আপনার? সমস্যা আমার এই যে কিনের চামড়া উঠে চলে যাচ্ছে, একদম খোসা খোসা ভাবে উঠে চলে যাচ্ছিল। এটা আমি ভোগ যাই 9 বছর থেকে। খুব কঠোর চুলকানি হইতো, তার সঙ্গে চামড়া উঠে চলে যাইতো, ঘুম হইতো না, চিন্তা হইতো। ন্যাচুরালবিদ্যা হেলথ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আছেন বুদ্ধদেব বিশ্বাস। অনেক কিছু সমস্যা নিয়ে উনি ডক্টর KM সাইফুল্লাহ স্যারের কাছে ট্রিটমেন্ট করাচ্ছেন। আসুন ওনা থেকেই জানি ট্রিটমেন্ট করাবার উনি কেমন আছেন। নমস্কার। নমস্কার। কি সমস্যা নিয়ে আসা হলো আপনার? সমস্যা আমার এই যে কিনের চামড়া উঠে চলে যাচ্ছে। কেমন ছিল দেখি একটু। একদম খোসা খোসা ভাবে উঠে চলে যাচ্ছিল, এখন খুব ভালো আছে। আচ্ছা, এটা কতদিন ধরে ভুগছেন? এটা আমি ভোগ যাই 9 বছর থেকে। 9 বছর। কি কষ্ট হতো ওর মধ্যে? খুব কঠোর চুলকানি হইতো, তার সঙ্গে চামড়া উঠে চলে যাইতো, ঘুম হইতো না, চিন্তা হইতো। এর আগে কোথাও চিকিৎসা কি করা হয়েছে? এইটা নিয়ে আমি 16টা ডাক্তার দেখাচ্ছি। 16টা ডক্টর? হ্যাঁ। তো কি বললেন ওই ডক্টর বাবুরা? ওই ডাক্তারবাবু একে কথা বলে সেরে যাবে, যা ও। সারে না। আচ্ছা। চেন্নাইতেও গেছি আমি। চেন্নাইও গেছেন? চেন্নাইও গেছি। তো তারপরে ওইখানে কেমন কি বললো? চেন্নাই গিয়ে আমার ওষুধে কোনো কাজই করেনি। ও আচ্ছা। ডাক্তারে বললো সেরে যাবে, সারেনি। তারপরে হঠাৎ করে যে এখানে হঠাৎ করে চিকিৎসা। এখানে চিকিৎসাটা আমি মোবাইলে একদিন দেখছিলাম। আচ্ছা দেখার পরে 1 সপ্তাহ পর আমি মোবাইলে ফোন করলাম ডাক্তারবাবুকে। আচ্ছা। ডাক্তারবাবু বললো এখানে আসেন দেখি। দেখার পরে তো 40 দিনকার ওষুধ দিল। আচ্ছা। 40 দিনকার ওষুধ খেয়ে আমার তো এখন হাত মিলে গেছে। চুলকানি ব্যাপারটা যেটা ছিল আপনার? চুলকানি ব্যাপারটা তো আগে তো খুবই ছিল, এখন একটু আছে, মানে সামান্য রয়ে গেছে। সামান্য আছে। আজকে তো ওষুধ দিল, বললো এটা সেরে যাবে। তার সাথে আরো কোনো অসুবিধা ছিল যেটা দেখছিলাম আপনার প্রেসক্রিপশনের মধ্যে? তার সঙ্গে ছিল মাজায় ব্যথা ছিল। আচ্ছা। এবারটা আমার ঠান্ডা লাগতো, খুব গ্যাস হইতো। আচ্ছা, গ্যাসও হতো। ওই জিনিসগুলো কেমন আছে আগে থেকে? আগে থেকে এখন খুব ভালো আছি। বাহ, খুবই ভালো লাগলো শুনে। এত জায়গা তো চিকিৎসা করলেন, এখানে কি মনে হলো আপনাকে স্যারের সাথে চিকিৎসা করার পর? এখানটায় আমার ডাক্তারবাবুকে খুব পছন্দ, কথাবার্তা বলি, ওষুধ পালা খুবই ভালো নিয়ে। বাহ, খুবই ভালো লাগলো। আমার খুবই ভালো লাগলো। আপনার হাসি খুশি মুখটা দেখেই বুঝতে পারছি কি এত দিনের এত বছরের কষ্টটা অনেকটাই আপনি আরাম পেয়েছেন। হ্যাঁ, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে আপনি পুরোপুরি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। সেটা বটে। একদম। খুবই ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।